তো নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আর আজকে রেসিপিটা করার আগে চলে এসেছি দেখো আমাদের ঘরের পিছনে, আর ঘরের পিছন থেকেই কিন্তু একটা দারুণ জিনিস তুলে নিয়ে যাব, আর সেটা দিয়ে আজকে মজার একটা রেসিপি তোমাদের তৈরি করে দেখাবো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, জিনিসটা কি তোমাদের দেখাই। পরিষ্কার জায়গা। তো দেখো বন্ধুরা, পুরো আমাদের ঘরের পিছনে চলে এসেছি, আর এই ঘরের পিছন থেকে দেখো কত সুন্দর ঘেটকুল পাতা হয়েছে, কত বড় বড় হয়েছে। অনেক দিন যাবত তুলে খাবো বলছিলাম, তো আজকে ভাবছি তুলে তোমাদের রেসিপিটা করেও দেখাবো আর খাওয়াটাও হবে। এখান থেকে কিন্তু ঘেটকুল পাতাগুলো আমি এইভাবে টান দিয়ে কেটে নেবো। এই দেখো কত সুন্দর সুন্দর ঘেটকুল পাতা। এই ঘেটকুল পাতার আজকে তোমাদের আমি রেসিপি করে দেখাবো। দেখো আর এখান থেকে এইগুলোও তুলে নেব। তো দেখো বন্ধুরা, কতটা ঘেটকুল পাতা নিয়ে চলে এসেছি, আর ঘেটকুল পাতা কিন্তু ডাঁটা সমেত আমি তুলে নিয়ে চলে এসেছি। আর আজকের এই ঘেটকুল পাতা দিয়ে ঘেটকুল পাতার ভর্তা তৈরি করে দেখাবো। তো পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো চলো বন্ধুরা, রান্নাঘরে ফিরে যাই। তো চলে এসেছি বন্ধুরা ঘেটকুল শাকগুলো নিয়ে। এ দেখো, প্রথমে কিন্তু আমি ঘেটকুল শাকগুলো বেছে নেব। তার জন্য নিয়ে নেবো একটা বটি। এখানে বেশ কিছুটা গামলায় জল নিয়ে নিয়েছি। আর এই ঘেটকুল শাকগুলো কিন্তু আমি প্রথমে বেছে নেব। আমি এই শাকগুলোই কিন্তু নেবো, আর ডাটাগুলো নেব না। তাই আমি শাকগুলো কেটে নেব ডাটা থেকে, এরকম করে কেটে জলে দিয়ে দেব। এই ডাটাগুলো কিন্তু নেব না। এখানে ঘেটকুল পাতাগুলো কেটে নিয়েছি, আর এই ডাটাগুলো কিন্তু নেব না, রেখে দেব। এই পাতাগুলো প্রথমে খুব ভালো করে ধুয়ে নেব। আবার আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই দেখো, এখানে আমার খুব পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে শাকগুলো। গামলা এখানে বেশ ভালো করে আমি ধুয়ে নিয়েছি। এবার এই পাতাগুলো আমি এই বটির সাহায্যে আবার একটু কুচে নেব। এইভাবে আমি কুচি করে নিয়েছি। এই দেখো, এখানে আমার পাতাগুলো কুচি করা হয়ে গেছে। তো উনুনে একটা কড়া বসিয়ে দিয়েছি, উনুনটা ধরিয়ে নেব। কড়াইতে অল্প পরিমাণ জল দিয়ে দেব, পরিমাণে একটু লবণ দিয়ে দেব জলে। ফুটে রাখা ঘেটকুল পাতাটা দিয়ে দেব। নাড়িয়ে নেব। পাতাগুলো আমি একটু বেশ ভালো করে সিদ্ধ করে নেব। এখানে পাতাগুলো সিদ্ধ করা হয়ে গেছে, নামিয়ে নেব। এই দেখো, নামানোর পরে কিন্তু এই খুন্তির সাহায্যে একটু জলটা চেপে নিচ্ছি। এই গামলায় দিয়ে দেবো।
একটু খুন্তি দিয়ে এইভাবে খেলিয়ে দেবো যাতে গরমটা বার হয়ে যায়। তো এখানে দেখো ঘেটকুল শাকটা আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি। এখানে শিলনোড়া নিয়েছি, শিলনোড়ায় বেটে নেব। এখানে দেখো ঘেটকুল পাতাটা আমি বেটে নিয়েছি কত সুন্দরভাবে বাটা হয়ে গেছে। আমি তুলে নেব। এই যে শিল ধোয়া জলটা আমি নিয়ে নেব। এখানে উনুনে আমি আবার কড়া বসিয়ে দিয়েছি আর উনুনটা ধরিয়েও নিয়েছি। কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা আমি বেশ ভালো করে গরম করে নেব। কড়ার এই চারিদিকে একটু চাড়িয়ে দেবো করে নিয়েছি। আর এখানে 7-8টা শুকনো লঙ্কা নিয়েছি, দিয়ে দেবো। একটু ভাজা করে নেব লঙ্কাগুলো। লঙ্কার উপরেই রসুন কোয়া দিয়ে দেবো। দিয়ে দেবো পেঁয়াজ কুচি। একটু লাল লাল করে ভেজে নেব। এখানে আমার ভাজা হয়ে গেছে। তো এই তেল সমেতে আমি ঢেলে নেব। এখানে একটা প্লেট নিয়েছি, ঢেলে নেব। কি কড়াইতে আমি এই যে ঘেটকুল শাক বাটাটা আমি দিয়ে দেবো, কোনো তেল দেব না। একটু ভাজা ভাজা করে নেব এইভাবে নাড়িয়ে নাড়িয়ে। ঘেটকুল শাকটা আমি কতটা জল মেরে নিয়েছি, একদম পুরো কিন্তু শুকনো হয়ে গেছে। এই দেখো, এই অবস্থা কিন্তু আমি তুলে নেব। হয়ে গেছে ঘেটকুল শাকটা। এই দেখো পুরো একদম শুকনো করে কিন্তু তুলে নিয়েছি। আর যে তেল আর পেঁয়াজ রসুন লঙ্কার যে তেলটা আছে সেই তেলেতেই আমি দিয়ে দেবো। এখানে আমি লবণ নিয়েছি, লবণটি শুকনো লঙ্কার উপরে দিয়ে দেবো। লঙ্কাটা কিন্তু বেশ ভালো করে আমি গুঁড়িয়ে নেব। এই রসুনগুলো কিন্তু লঙ্কার সঙ্গে আমি একইভাবে চটকে নেব। এই যে পেঁয়াজগুলোও কিন্তু একইভাবে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে আমার। এইবারে ঘেটকুল শাকটা দিয়ে ভালো করে আমি মাখিয়ে নেব। তো দেখো বন্ধুরা, সবটা দিয়ে কিন্তু কত সুন্দরভাবে আমি মাখিয়ে নিয়েছি। পাতাগুলো তুলেছিলাম কতটা, বাটা করার পরে কতটা হয়েছে দেখো। এই দেখো কুল পাতা বাটা দিয়ে কিন্তু বেশ অনেক ভাত খাওয়া যায়। এই দেখো গরম গরম ভাত দিয়ে কিন্তু ঘেটকুল পাতা খেতে কিন্তু অসাধারণ লাগে। তো দেখো বন্ধুরা, ঘেটকুল পাতার ভর্তাটা কিন্তু আমার একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। কতটা নিয়েছিলাম আর কতটুকু হয়ে গেছে, কিন্তু এই একটুখানি ঘেটকুল পাতা দিয়ে বেশ অনেকটা ভাত খাওয়া যায়। গরম গরম ভাত দিয়ে কিন্তু এই ঘেটকুল পাতা খেতে দারুণ লাগে। তো দেখো ঘেটকুল পাতার ভর্তা আমার তৈরি হয়ে গেছে, এবার খাওয়ার অপেক্ষা। তো চলে এসেছি বন্ধুরা গরম গরম ভাত নিয়ে। আর এই যে ঘেটকুল পাতার ভর্তা, আজকে ঘেটকুল পাতার ভর্তা দিয়ে ভাত খাবো। তোমাদের বলবো কেমন হয়েছে। এমনি ঘেটকুল পাতা ভর্তা বানালে খেতে কিন্তু দারুণ লাগে। আর আজকে তো তোমাদের দেখালাম কিভাবে ভর্তা বানাতে হয়, আর খেয়েও তোমাদের দেখাবো কেমন হয়েছে। এই যে ঘেটকুল পাতা নিয়ে নিয়েছি, এই যে ভাতের সঙ্গে মাখিয়ে নেব। এই দেখো, এই দেখো ভাতের কালারটা কিন্তু একেবারে কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আজকে কিন্তু কোনো মাছ মাংস হবে না, জাস্ট ঘেটকুল পাতার ভর্তা। এই যে ঘেটকুল পাতার ভর্তা দিয়ে আজকে ভাত খাবো। দারুণ কিন্তু ঘেটকুল পাতার ভর্তা। আজকে বন্ধুদের সঙ্গে একটা কথা শেয়ার করি। রান্নাঘরটা তোমাদের তো একটা ভিডিও দেখিয়েছি, একদম পুরো কিন্তু জলে ভেসে গেছে। আর রান্না করার সময় কিন্তু তোমরাও দেখতে পাচ্ছ কতটাও রান্নাঘরের পরিস্থিতি খারাপ, তাও কত কষ্ট করে তোমাদের ভিডিও দিচ্ছি। আর
গ্রামের ঐতিহ্য তুলে ধরছি, বা গ্রামের বিভিন্ন গৃহবধূরা যেভাবে রান্নাবান্না করে সেইভাবেই কিন্তু রান্নাবান্না করে তোমাদের কাছে শেয়ার করি। তা কত কষ্ট করে তোমাদের রান্না কিন্তু আমি দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করছি, তাও কিন্তু কোনো বন্ধুরা লাইকও করছো না বা কমেন্টও করছো না বা চ্যানেলটা শেয়ারও করছো না। তো বন্ধুরা তোমরাই বলো, এত কষ্ট করে যদি তোমাদের কাছে ভিডিও দিই আর তোমরা যদি লাইক কমেন্ট শেয়ার কিছুই না করো বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো, তাহলে কি ভিডিও দিতে ভালো লাগে? প্লিজ প্লিজ বন্ধুরা চ্যানেলটাকে শেয়ার করে দিও, আর অবশ্যই কিন্তু কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইবও করো। এভাবে কিন্তু পাশে থেকো, একে অপরের পাশে কিন্তু আমরা থাকলেই কিন্তু আমাদের পরিবারটাও বড় হবে বা আমাদের বন্ধুত্বটাও বাড়বে বা চ্যানেলটাও টিকে যাবে। একে অপরের পাশে কিন্তু থাকাটাই আমাদের খুবই একটা দরকার। আর যেহেতু চ্যানেলটা খুলেই ফেলেছি, সেই অর্থে কিন্তু চ্যানেলটা কিন্তু আর বন্ধও করতে পারছি না, যেহেতু একটা নেশায় কিন্তু পরিণত হয়ে গেছে আমাদের। যাই হোক, খেতে খেতে কিন্তু অনেকটাই কথা বলে ফেলেছি। তো আমার আজকের ঘেটকুল পাতার ভর্তাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতন ভিডিও এখানেই আমি শেষ করছি। আজকের মতন টাটা।